কুর্দিদের সঙ্গে আমেরিকা কেন এমন বিশ্বাসঘাতকতা করলো? তাহলে কি সিরিয়ার দীর্ঘ সময় ধরে যুদ্ধ সমাপ্তি হতে চলেছে? 20 জানুয়ারি কুর্দি নেতাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এর সঙ্গে নতুন করে যুদ্ধবিরতির ঘোষণা দেয় সিরিয়া। এর আগে সরকারি বাহিনী দেশের অন্তর্বর্তী এলাকা দখল নেয়। এই চুক্তির ফলে পূর্ব সিরিয়ার বড় অংশের নিয়ন্ত্রণ এখন কেন্দ্রীয় সরকারের হাতে ফিরে আসবে এবং এসডিএফ যোদ্ধার সিরিয়ার সেনাবাহিনীদের অন্তর্ভুক্ত করা হবে বলে মনে করা হচ্ছে। তবে এই চুক্তি কিভাবে বাস্তবায়ন হবে তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। তবে এটি এসডিএফ এর ভেঙে পড়া এবং পূর্ব সিরিয়ার প্রায় 14 বছর ধরে চলা কুর্দি স্বায়ত্তশাসনের অবসানের ইঙ্গিত দিচ্ছে। আহমেদ আল সারার নেতৃত্ব 2012 সালের পর এই প্রথম দামেস্কের সরকার সিরিয়ায় বিশাল ভূখণ্ডের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলো, কিন্তু এই সিদ্ধান্ত এসেছে ওয়াশিংটন থেকে। 2025 সালে যুক্তরাষ্ট্রের সহায়তা গঠিত হওয়ার পর থেকেই এসডিএফ নিজেকে ওয়াশিংটনের সুরক্ষিত মিত্র হিসেবে দেখে এসেছেন। ইসলামিক স্টেটাস আইএস বিরুদ্ধে লড়াইয়ে তারা ছিল যুক্তরাষ্ট্রের প্রধান সহযোগী, কিন্তু যুক্তরাষ্ট্রের নীরবে সেই অবস্থান বদলেছে। গতকাল বছরের নভেম্বর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আহমেদ আল সারার বৈঠকের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইএস বিরোধী জোটে যোগ দেয় সিরিয়া। এতে ওয়াশিংটনের কাছে এসডিএফ এর কৌশলগত গুরুত্বপূর্ণ কার্য ফুরিয়ে যায়। এ কারণে আল সারার সেনাবাহিনী যখন এসডিএফ এর অবস্থানের দিকে অগ্রসর হয়েছে, তখন যুক্তরাষ্ট্রে যে এত সমৃদ্ধ দিয়েছে যেটা মোটেও অপ্রত্যাশিত ছিল না। পিছু হয়েছে ওয়াশিংটন। 20 জানুয়ারি তুরস্কে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও সিরিয়া বিষয় দূত টম ব্যারাক বলেন, মাঠ পর্যায়ে ইসলামিক স্টেট আইএস বিরোধী প্রধান শক্তি হিসেবে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এর যে মূল্য ভূমিকা ছিল তা এখন অনেকেই শেষ করে দিয়েছে। ওয়াশিংটনের এই অবস্থান প্রকাশ্যে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন এসডিএফ ও অনেক কুর্দি। টম ব্যারাকের বক্তব্য তীব্র ক্ষোভ প্রকাশ করেন এসডিএফ কমান্ডার মাজলুম আবদি। তার অভিযোগ, যে কোনো সমঝোতায় কুর্দির অধ্যুষিত এলাকায় নিজেরা শাসন করতে পারবে এবং তাদের সুরক্ষায় কিছু এসডিএফ যুদ্ধ ইউনিট টিকে থাকবে। আগের দেওয়া এবং প্রতিশ্রুতি থেকে সরে এসেছেন টম ব্যারাক। ট্রাম্প প্রশাসনের এই অবস্থান পরিবর্তনের ঘটনা কিছুটা নতুন নয়। প্রথমে মেয়াদী ডোনাল্ড ট্রাম্প 2 দফায় এসডিএফ এর পরিত্যাগ করার ইঙ্গিত দিয়েছিলেন। 2018 সালে ডিসেম্বরে ইসলামিক স্টেট পরাজিত বলে ঘোষণা দিয়ে ট্রাম্প পূর্ব সিরিয়ার মোতায়েন করা 2000-এরও বেশি মার্কিন সেনা প্রত্যাহার করার কথা বলেছিলেন। এতে এসডিএফ এর একেবারে অনিশ্চয়তার মুখে ফেলে দেওয়া হয়েছিল। পরে তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টের হস্তক্ষেপের সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন ট্রাম্প। 2009 সালে অক্টোবর ট্রাম্প আবারও প্রায় 1000 সেনা প্রত্যাহারের নির্দেশ দেন। ঠিক একই সময় তাল আবিয়াদের কাছে এসডিএফ অবস্থান হামলায় চলায় তুরস্ক। তবে পেন্টাগনের আপত্তি ট্রাম্প আবারও পিছু হাঁটতে বাধ্য হন। তাদের আশঙ্কা ছিল এসডিএফ এর পুরোপুরি পরিত্যাগ করলে রাশিয়া ও তার মিত্র তৎকালীন সিরিয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদ লাভবান হবেন। এই সময় তুরস্কের বিরুদ্ধে বিকল্প সুরক্ষাকারী হিসাবে আসাদের সঙ্গে মৈত্রী করার আলোচনা করেছিলেন মাজলুম আবদি। বাধা এখন অনেক কম। ট্রাম্পের অবস্থান কখনোই বদলায়নি। তিনি বরাবরই সিরিয়া থেকে অবশিষ্ট মার্কিন সেনা প্রত্যাহারের পক্ষে ছিলেন। টম ব্যারাকও স্পষ্ট করে বলেছেন, সিরিয়ার দীর্ঘ মেয়াদী সাময়িক উপস্থিত যুক্তরাষ্ট্রের কোনো আগ্রহ নেই। এবারের বাস্তবতা 2018 বা 2019 সালের মতো নয়। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে নিজের অবস্থান আরো শক্ত করেছেন ট্রাম্প। পেন্টাগন কিংবা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এখন আর আগের মতো ট্রাম্পের বিরোধিতা করতে আগ্রহী নন। সিরিয়া আসাদ ক্ষমতাচ্যুত হয়েছেন। সিরিয়ায় ঘাটতি থাকলেও রাশিয়ার প্রভাব কমেছে। ফলে এসডিএফ এর ছেড়ে দিলে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা লাভবান হবে। এই আশঙ্কা এখন তুলনামূলক কম। এর পাশাপাশি ইসলামিক স্টেট বিরোধী লড়াইয়ের ওয়াশিংটনের প্রধান অংশীদারের হিসেবে নিজেকে উপস্থাপনা করা আহমেদ আল সারার প্রস্তাব এসডিএফ এর উপর নির্ভরতা চেয়ে যুক্তরাষ্ট্রের কাছে বেশি গ্রহণযোগ্য। সারা একজন সাংস্কৃতিক রাষ্ট্র নেতৃত্বের পরিণতি আর এসডিএফ এর একটি অরাষ্ট্রীয় বাহিনী। এছাড়াও এসডিএফ কে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র তুরস্ক সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হবে। যুক্তরাষ্ট্রের এই অবস্থানের কারণে কিছু প্রতিক্রিয়া তৈরি হতে পারে। মিত্র পরিত্যাগ করা ভালো বার্তা দেয় না, তবে এইসব বিবেচনায় ট্রাম্প খুবই একটা পাত্তা দেয় না। বিশ্বাসঘাতকতার পুরনো ভিত্তি। সিরিয়ার কুর্দিদের এইভাবে বিক্রি করে দেওয়া নজরটি ব্যতিক্রমী কোনো ঘটনা নয়, বরং এটি কুর্দিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিন বিশ্বাসঘাতকতার সর্বশেষ উদাহরণ।
2017 সালে স্বাধীনতা নিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা গণভোটের পর বাগদাদ সরকার যখন কিরকুক দখল করে নেয়, তখন ইরাকি কুর্দি মিত্রদের কোনো সহায়তা দেননি ডোনাল্ড ট্রাম্প। এরও আগে 1991 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ.ডব্লিউ. বুশের উৎসাহে ইরাকি কুর্দি ও সিরিয়ার সাদ্দাম হোসেনের বিরুদ্ধে বিদ্রোহ করলে ওয়াশিংটন প্রত্যাশী সামরিক সহায়তা দেয়নি। ফলে বাগদাদ সরকার অনেক বিদ্রোহীকে হত্যা করতে সক্ষম হয়, যদিও এরপর পশ্চিমা দেশগুলো সুরক্ষায় একটি কুর্দি স্বায়ত্তশাসিত অঞ্চল গড়ে ওঠে। 1975 সালে যুক্তরাষ্ট্রে ইরানের রোজা শাহ পাহলভির মিত্র হিসাবে বাগদাদের বিরুদ্ধে ইরাকি কুর্দি বিদ্রোহীদের গোপনে সহায়তা করেছিল, কিন্তু ইরান ও ইরাকের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর ওয়াশিংটন তাদের পরিত্যাগ করেছিল। এরপরই কুর্দিদের মিত্রদের উপর ভয়াবহ দমন পীড়ন নেমে আসে। সর্বশেষ পরাজয়ে গ্লানি যখন মৃত্যু হয়ে আসবে, তখন মজলুম আব্দি ও এসডিএফ এর নেতারা হয়তো আত্মোপলব্ধি হবে মার্কিনদের উপর ভরসা করাটা তাদের জন্য কতটা কৌশলভুক্ত ছিল। কুর্দিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের অতীত বিশ্বাসঘাতকতা এবং সম্প্রতি সময়ের আফগানিস্তান থেকে জো বাইডেন প্রশাসনের সেনা প্রত্যাহারের মতো ঘটনাগুলো পক্ষপাতে অনেকেই বলবেন ট্রাম্পের উপর নির্ভর করাটা কুর্দিদের জন্য ছিল বোকামি। বাস্তবে 2018 সালে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এসডিএফ কে সঠিকভাবে সতর্ক করেছিলেন, যুক্তরাষ্ট্র কখন কাকে বিক্রি করে দেবে আপনি তা জানেন না, সামনে বিকল্প কম। এসডিএফ যা স্বায়ত্তশাসন বা স্বাধীনতার লক্ষ্য থাকা প্রতিটি কুর্দি আন্দোলনের মতো আরো শুরু থেকেই দুর্বল অবস্থান রয়েছে। কুর্দি আদর্শিত অঞ্চল ঘিরে থাকা 4 রাষ্ট্র তুরস্ক, সিরিয়া, ইরাক ও ইরান সবটিকে কুর্দি স্বাধীনতার বিরোধী। দেশগুলো বারবার করে কুর্দিদের স্বায়ত্তশাসনের উদ্যোগ দমনের চেষ্টা করেছে। এই বাস্তবতা কুর্দিদের জাতীয়বাদীদের যুক্তরাষ্ট্র কিংবা কখনো কখনো ইসরায়েলের মতো বাইরের শক্তির উপর নির্ভরশীল করে তুলেছে। কিন্তু সিরিয়ার অভিজ্ঞতা দেখিয়েছে এর ফলে তারা এমন শক্তির উপর নির্ভর করে যাদের অগ্রাধিকার যে কোনো সময় বদলে যেতে পারে, এতে পরিত্যক্ত হওয়ার ঝুঁকিও বাড়ে। তবু কৌশলগতভাবে দুর্বল অবস্থানের কারণে তাদের সামনে বিকল্প খুবই কম। কুর্দি স্বায়ত্তশাসনের এই অধ্যায় হয়তো শেষের পথে, তবে ভবিষ্যতে সিরিয়া কিংবা অন্য কোথাও বৃহত্তর স্বাস্থ্যে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো শক্তির কুর্দি যোদ্ধার প্রয়োজন হলে নতুন আরেকটি অধ্যায় শুরু হতে পারে। আশঙ্কা থেকেই যায় স্বার্থসিদ্ধির জন্য প্রথমে সমর্থন দিয়ে এরপর পরিত্যাগ করে চলে যায়, সেই পুরনো চক্রটি আবারও ফিরে আসবে কিনা।